আমি বেটাকে হারালাম, ভাতিজাকে হারালাম, আমি তো সবাইকে হারিয়ে দিলাম। এবার আমি ছাড়া কেউ নাই, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। বাবা গো ইমাম হোসেন এবার মাথায় পাগড়ি খানা বাঁধছেন বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। যেমনই বাবা মাথায় পাগড়ি খানা বাঁধছেন গো, 7 বছরের বেটি সাকিনা কানতে কানতে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলল বেটি সাকিনা রে, আমি যাব সে যুদ্ধের ময়দানে। 7 বছরের সাকিনা, বাবা গো বলুন সেদিন মেয়েটার অবস্থা কি হয়েছিল? 7 বছরের বেটি সাকিনা বাপের হাতখানা ধরে টুকরে টুকরে কাঁদে। আজকাল যদি কোনো বাপের হাতখানা ছোট বেটি ধরে কান্দে, বলুন বাপের দিলখানা ফাটবে কিনা, বাপের কলেজা খানা ফাটবে কিনা? বাবা গো ইমাম হোসেনের হাতখানা ধরেছেন। আব্বা গো, আব্বা গো আমি তোমাকে যেতে দেব না আব্বা। বলো কেন রে বা? বলো এই জন্য দেব না, ওই যুদ্ধের ময়দানে যে গেল ফিরে এলো না। আব্বা গো আমি তোমাকে যেতে দেব না আব্বা। ইমাম হোসেন বলেছিল সাকিনা আমাকে যেতে হবে রে মা যুদ্ধের ময়দানে, আমি যতক্ষণ যাব না ততক্ষণ যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না মা, আমি যাব যুদ্ধের ময়দানে। বাপ যখন মানে না, সাকিনা 7 বছরের বেটি বাবা গো চোখের পানি ফেলতে ফেলতে খিমাতে চলে গেল। সেদিন কত কেঁদেছিল বাবা, বাচ্চা বাচ্চা মেয়েরা ঝরঝর করে কেঁদেছিল খিমার ভিতরে। বাবা গো জাইনাব টেনে বুকে লাগিয়েছে, ওরে সাকিনা রে আর কান্দিও না, আর কান্দিও না। উম্মে কুলসুম বলছে আর কান্দিও না, তোমার কান্না দেখা যায় না। বাবা গো ওই সাকিনা বাবা গো হুলকুমে পানি নাই, আর এই অবস্থায় বাবা কাঁদতে আরম্ভ করেছে। চাই না বুক কানে পড়ে দিয়া বাবা গো গালে বুকে চুমা কাছে মা, কিন্তু বাবারা ওই যে 10ই মুহররমের দিনে, 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে বাবা গো ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাবে। বাবা গো যার জীবনী আপনারা শুনতে এসেছেন, দেখেন ইমাম হোসেন কেমন করে যুদ্ধের ময়দানে যাচ্ছে। বাবা গো ও গো মা বোনেরা, ইমাম হোসেন যেমনই বাবা পাগড়ি খানা বেঁধে নিয়া দুলদুলকে রেডি করছেন। কত কথা বলবো বাবা, জয়নাল আবেদিন বিছানা থেকে উঠতে পারে না, জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো। আব্বা গো, আব্বা গো একটু পানি যদি পেতাম আব্বা, আমার মা কাপড় ভিজায়া আমার কপালে লাগিয়ে দিত, আমার জ্বরটা ভালো হয়ে যেত। আব্বা গো তবু আমার পানির দরকার নাই আব্বা, আমি তোমাকে যেতে দিব না আব্বা। আব্বা আমার জ্বরে গায়ে গায়ে জ্বর লাগা আছে আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বেটাকে বুক কানে জড়িয়ে ধরে জানো বাবা চোখের পানি থামতে পারলেন না। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন জানো টুকরো টুকরো কাঁদতে লেগেছে, যেন কান্না থামে না, বেটাকে বুকে করে নিয়ে কাঁদছে। ওরে বেটা জয়নাল আবেদিন রে, তোমার গায়ে এত জ্বর লেগে আছে বেটা, আমি তোমাকে যেতে দেব না বেটা। বেটা মানবে না, আর ইমাম হোসেন বিদায় দেবে না। বলছে বেটা রে তুমি যদি চলে যাও বেটা, হোসাইনি সিলসিলা মিটে যাবে বেটা, তোমাকে বেঁচে থাকতে হবে বেটা। ইমাম হোসেন বাবা গো সবার কাছ থেকে ক্ষমা নিচ্ছে না বাবা, সবাইকে ক্ষমা করে দিয়া, সবাইকে ক্ষমা করে দিয়ে ইমাম হোসেন যেমনই বাবা দুলদুলে চেপে গেছে। ওরে যুবকেরা, ইমাম হোসেন যেমনই দুলদুলের লাগামটা টান দিয়েছেন বাবা, ওই দুলদুল যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল।
ওই দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছে, ওরে দুলদুল, তুইও কি নারাজ হয়ে গেলি রে? তুই কেন চলিস না রে? তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল। মা গো, ওই দুলদুল কেন দাঁড়িয়ে গেছেন বন্ধুরা? ওই দুলদুল কেন চলে না? ইমাম হোসেন যদি আগুনে ঝাঁপ দিতে বলে, দুলদুল আগুনে ঝাঁপিয়ে যাবে। যদি পানিতে ঝাঁপ দিতে বলে, দুলদুল ঝাঁপিয়ে যাবে। আজকে কেন দুলদুল চলে না বাবা গো? এই জন্য চলে না। ইমাম হোসেন লাগামটা টান দিচ্ছেন বাবা, আর ওই দুলদুলের জোড়া পা 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে সে জড়িয়ে ধরে ফেলেছে। ওরে দুলদুলের, আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে নিয়ে যেও না। এ মামা হোসাইনি কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। এ মামা হোসাইনি কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, আঘা এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ওই সাকিনা দুলদুলের জোড়া পা যেন দড়িয়ে ধরে আছেন। বলছে, দুলদুল রে, আমার আব্বা জানকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে, আমার আব্বা জানকে যদি নিয়ে যাও, আমার আব্বা যেন ঘুরে আসবে না। আব্বা যদি না থাকে, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে। দুলদুলকে বলছে, দুলদুল রে, আমার আব্বাকে নিষেধ করেছি, আমার আব্বা যাবে। তবে তোমাকে বলি রে দুলদুল, তুমি আমার আব্বাকে নিয়ে যেও না। আর দুলদুলি একটা কথা শুনে নাও, যদি তুমি আমার আব্বাকে নিয়ে যাও, তবে আমার বুকের ওপরে পা রেখে যাও। আমিও বাঁচতে চাই না, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না। ওই 7 বছরের সাকিনা যেন দুলদুলের পা ধরে আছে। দুলদুলি এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন চলতে বলছে, আর দুলদুল বা সাকিনা নিষেধ করছে। ওই দুলদুল বলছেন, আল্লাহ, আমি কেমন করে চলবো আল্লাহ? আমি এখন চলতে পারবো না। আমি যদি এক কদম আগে বাড়াই, তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে, সাকিনা বাঁচবে না। ওই 7 বছরের বেটির সাকিনার ওপরে যদি পা চাপাই, তবে সাকিনার বাঁচবে না। আমি এত বড় কাম করতে পারবো না। আমার মালিক যদি আমাকে চাবুক মারতে মারতে মেরেও ফেলে দেয়, তবু আমি এক কদম চলবো না। আল্লাহ গো, আজকে আমার জবানখানা খুলে দেওয়া আল্লাহ, আমি যেন মা ফাতেমার বেটার সঙ্গে কথা বলতে পারি। বাবা গো, ওই আল্লাহ পাক, ওই বাবা গো, ওই দুলদুলের জবানখানা খুলে দিয়েছে। আর যেমনই জবানখানা খুলেছেন বাবা, দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমাকে পানিতে যদি ঝাঁপ দিতে বলেন, আমি পানিতে পড়ে যাব। আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে লাফিয়ে যাব। কিন্তু এখন কেন চলি না হুজুর? আপনি আমাকে চলতে বলছেন, একবার আমার পায়ের দিকে তাকিয়ে দেখুন, আমি চলবো কেমন করে? মা গো, যেমন ইমাম হোসেন নিচের দিকে তাকিয়ে দেখেছেন বাবা, ওই ধুলার মধ্যে সাকিনা পড়ে আছে, আর বাবা পিছনের জোড়া পা বুকখানে জড়িয়ে ধরে আছে, আর কাঁদছে, চোখটা বন্ধ করেছে, আর বলছে, দুলদুল রে, আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। ইমাম হোসেন বেটিকে দেখার পরে দাঁড়িয়ে থাকলেন না বাবা, দুলদুল থেকে চট করে নিচে নেমে বেটিকে টেনে বুকখানে লাগিয়ে নিয়েছে। যেমনই বাবা গো বেটিকে বুকখানে জড়িয়ে ধরে
সান্ত্বনা দিচ্ছেন বেটি সাকিনা রে। ওরে বেটি সাকিনা, চোখের পানি ফেলিস না রে মা। সাকিনা বলছেন আব্বা গো, আব্বা আমি কিছুই বুঝি না আব্বা, আমি তোমাকে যেতে দেব না আব্বা। আব্বা যদি তুমি না থাকো আমি কাকে আব্বা বলে ডাকবো? বাপ যার নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা দেখবেন আমাদের সমাজে যেটা ঘটে, বাবা যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর যদি আসার টাইম হয়ে যায়, ওই বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাপের অপেক্ষা করবে। আমার আব্বা আমার জন্য জামা নিয়ে আসবে, আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে। ওই বেটিরা বাপের ওপরে বাবা ময়া করে দাঁড়িয়ে থাকে। বাবা গো, সাকিনা বলছেন আব্বা গো আপনি চলে যাবেন আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকবো? ও বাবা, ওই সাকিনার কান্না দেখে ইমাম হোসেন বাবা বেটিকে বুকখানে জড়িয়ে ধরেছে। হোসেন বলে শোনো বেটে শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটে বাধা দিছে না রে। হোসেন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটে বাধা দিছে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ওই সাকিনা বাপের হাত কানা তোর বাবা বাধা দিচ্ছে না। ইমাম হোসেন বলেছিল মা তুমি আমাকে বাধা দিও না মা, আমাকে পারমিশন দাও মা, আমাকে যুদ্ধের ময়দানে যেতে দাও মা। ও গো মা, কলেজা ফেটে যাবে জীবনী শুনে মা। জীবনী কাকে বলে মা? সাকিনা যখন মানে না, ইমাম হোসেন বেটিকে বুকে করে নিয়া খিমার মধ্যে চলে গেল। ডাক দিচ্ছেন বহিন জাইনাব রে, এই সাকিনাকে একবার বুকে রাখো, এই সাকিনাকে একটু সান্ত্বনা দাও। আমি যতক্ষণ যাব না ততক্ষণ কারবালায় যুদ্ধ থামবে না, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই ফুফু সাহেবা জাইনাব জানো সাকিনাকে টেনে বুকখানে লাগিয়েছে। ওরে সাকিনা তুমি চোখের পানি ফেলিও না। জাইনাব বাবা ওই 7 বছরের বেটি সাকিনাকে যেমনই বুকখানে ভরেছেন বাবা, সাকিনা বলছেন ওগো ফুফুজান আমার আব্বা যদি চলে যায় জানি না হয়তো ঘুরে আসবে কি আসবে না। ইমাম হোসেন বলেছিল ওরে বহিন জাইনাব রে, এই সাকিনাকে আমি তোমার কাছে রেখে গেলাম, এই সাকিনাকে তোমার কাছে রেখে গেলাম। এই সাকিনাকে কষ্ট দিও না, সাকিনাকে দুঃখ দিও না। কিন্তু বেরাদার ইমাম হোসেন যাওয়ার পরে সব থেকে সাকিনার বেশি কষ্ট হয়েছিল। কেমন কষ্ট হয়েছিল মা শুনলে মা নিজের জীবনটাকে থামতে পারবেন না, কলেজা ফেটে যাবে মা গো। ওই সাকিনাকে বাবা গো জাইনাবের হাওয়ালা করে দিয়া ইমাম হোসেন বাবা গো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, যেমনই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা ওই দুলদুল যেন দেরি করলো না, ওই দুলদুল যেন ছুটতে আরম্ভ করেছে। বাবা গো হাতে ছিল তরবারি খানা নিয়ে বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। 10 মুহররমের দিনে ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে যাওয়া বাবা গো ওইদিকে যেন বন্ধুগণ বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা ওই যুদ্ধের ময়দানে যাওয়া সঙ্গে সঙ্গে ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে? এবার ইমাম হোসেন চলে এসেছে, ইমাম হোসেনকে ছেড়ে দেওয়া যাবে না, ইমাম হোসেনকে ছেড়ে দেওয়া যাবে না। ইমাম হোসেন বলল
ওরে ইয়াজিদের সৈন্যরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। আমি যুদ্ধ যদি করি তবে যুদ্ধ করার আগে আমি তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো রে। ইমাম হোসাইন 10ই মুহররমের দিনে বক্তব্য কি দিয়েছিলেন বাবা? ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে। ওই নবীর নাতির সঙ্গে তোমরা যুদ্ধ করবে কেমন করে? তোমরা কি জানো না যেই নবীর কলেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবে কেমন করে? বাবা গো, এই কথা বলতে নাই বন্ধুরা, ইয়াজিদের সৈন্যরা যারা যারা বসেছিল বাবা, কিছু কিছু লোকের চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। তারা বলল, ঠিকই তো কথা, যেই নবীর কলমা পড়েছি ওই নবীর নাতির গলাতে কেমন করে ছোরা চালাবো। বাবা তারা কাঁদতে আরম্ভ করেছে। যখন তারা কান্দে, দূর থেকে সীমার পাপি ভাবলো হোসাইন যদি এরকম বক্তব্য দেয় তবে যত লোকজন থাকবে সবাই হোসাইনকে মানবে, ইয়াজিদকে মানবে না। তখন বলেছিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো হোসাইন যদি আমাদের বুঝাতো তবে হোসাইনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, আমরা ইয়াজিদকে মানতাম না। এই জন্য এই কথাটা তোমরা বলতে না পারো, তার জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি রে। তারা বলল, আমরা কিছুই বুঝি না, আমরা হোসাইনকে পানি দেব না। ইমাম হোসেন বলল, ঠিক আছে, যখন তোরা পানি দেবে না বাবা গো, এই কথা বলতে নাই। ইমাম হোসেন বলল, তাহলে তোরা তৈরি হয়ে যা, আমি হলাম শেরে খোদার না, কি বলে, আমি হলাম শেরে খোদার বেটা, আমার নাম হলো ইমাম হোসেন, আমি একটাকেও জিন্দা রাখবো না। ওই 10ই মুহররমের দিনে ইমাম হোসেন বাবা যুদ্ধ শুরু করে দেবে। বাবা গো, যুদ্ধ করবে। ওরে যুবকেরা, ওগো আমার মা বোনেরা, ইমাম হোসেন যেমনই বাবা এই কথা বলতে নাই, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যেমনই বন্ধুরা, ওগো বাবা, ওগো মা, যুদ্ধ শুরু হয়ে গেছে মা, যুদ্ধ চলছে বাবা। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, বাবা গো কাজে লাগিয়ে দিল। একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমাম হোসেন একাই বাবা যুদ্ধ শুরু করে দিয়েছে, দুশমনদের মাথাকে কাটতে আরম্ভ করেছে। ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি একটাকেও জিন্দা রাখবো না। যুদ্ধ করতে করতে হঠাৎ করে ইমাম হোসেন ফোরাত নদীকে দেখে নিল আর বলল, ওরে ফোরাত নদী রে, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি এখনই যাব ইমাম হোসেন ফোরাত নদীর পানি পান করব। কে এমন মায়ের দুগ্ধ পান করেছিস, আমাকে বাধা দিয়ে দেখা। বাবা গো বলে, ওরে দুলদুল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। বাবা গো দুলদুল বাবা পিছনে দেখলো, সামনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখছেন 22,000 সৈন্য। ওই দুলদুল বাবা 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে বাবা নেমে গেল। যেমনই নেমে যাওয়া বাবা, ইমাম হোসেন জানো এক চুল্লু পানি নিয়েছে পানি পান করার জন্য। যেমনই পানি নিয়েছেন বন্ধুরা, ইমাম হোসেন যেমনই মুখে পানি দিতে যাবে, বাবা গো আলী আসকারের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আব্বাসের কবরখানা দেখে নিল। বাবা গো আলী আকবরের কবরখানা দেখে নিল। ইমাম হোসেন তখন বলেছিল, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসকার শহীদ হয়ে গেছে, আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। ওরে পানি
রে আমিও তোকে পান করব না। বাবা গো ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিল। ইমাম হোসেন দুলদুলে চেপে গেল, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। শ্যামনি বাবা গো যুদ্ধের ময়দানে যেতে নাই, ওই দিকে ইয়াজিদের সৈন্যরা তারা ভাবছে হোসেন হয়তো পানি পান করেছে, হোসেনের শক্তি চলে এসেছে, এবার সম্রাট তৈরি হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে। বাবা গো বল্লভ ফারসা নিয়ে রেডি হয়ে গেছে। ইমাম হোসেন খোদার কসম এক চুল্লো পানি পান করে না। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাদা। বাবা গো কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করেছে। ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না। এক দুরাচারে একখানা তীর চালিয়ে দিল। ওই তীরখানায় এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না। ওই তীরখানায় এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে, বাবা গো কপাল দিয়ে রক্ত শুরু হয়ে গেল। ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না। বাবা গো জমিনে পড়ে গেল, মাটিতে শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গিয়া ইমাম হোসেনের যেন ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, আর একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে সিনার ওপরে। বাবা গো একটা লোকের ওপরে যদি তিনটা লোক চাপে, বলুন বাবা সেই লোকটার অবস্থা কি হতে পারে? ইমাম হোসেন বলল, ওরে তোরা কে আছিস রে, আমার উপরে তোরা কেন চেপেছিস বল? ইমাম হোসেন বলেছিল, তোমরা তো তিনজন আমার সিনাতে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কে কাটবে? বাবা গো যেই লোকটা সিনাতে চেপেছিল ওই লোকটা বলল, গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। যেই লোকটা সিনাতে চেপেছিল ওই লোকটার নাম কি ছিল বাবা? ওই লোকটার নাম ছিল সীমার পাপি। বাবা গো সীমার পাপি বলল, গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলল, যখন তুমি চ্যালেঞ্জ করেছো তবে তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনার বুটামটা দেখতে চাই। কেন সিনার বুটামটা খুলবে? আমার নবীজি বলেছিল, আমার ছোট্ট নাতি, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগগিরি দাগ থাকবে। ভাই যখন তুমি চ্যালেঞ্জ করছো তবে তোমার সিনার বুটামটা একবার খোলো। যেমনই খুলেছে বাবা, দেখছে লম্বা করে একটা শিগগিরি দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ঠিক বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে সীমা রে, আচ্ছা বলো এখন টাইম কতটা হয়েছে? এখন ঘড়ির টাইম কেমন, কটা হয়েছে? তখন তো ঘড়ি ছিল না। সীমার পাপি বাবা কানটা খাড়া করেছে, দেখছে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে, শুক্রবারের দিনে জুমার আজান হচ্ছে। 10 মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেই দিন মোদের, আজ সেই দিন মোদের জগৎকে কাঁদাই রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় 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 রে। কারবালার ইতিহাস শুনে বুক
দেখতে চাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। বেরাদার ইমাম হুসাইন বাবা গো সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কি করে ইমাম হুসাইনের গলাতে ছোরা চালিয়েছিল সেই মারাত্মক ঘটনাটা বলবো। একবার জোরে সোরে গোটা মাজমা দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ যিনারা নবীকে ভালোবাসেন গোটা মাজমা পিছন সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ইমাম হোসেন শুয়ে আছেন বাবা। তিনটা লোক ইমাম হোসেনের বুকে চেপে গেল বাবা গো। বাবা তিনটা লোক চেপে গেছে, একজন পায়ের ওপরে, একজন জাঙের ওপরে, একজন সিনার ওপরে বাবা গো। ওই সিনার ওপরে লোকটার নাম কি ছিল? সীমার পাপি। ওই সীমার পাপি বললেন ওগো মা ফাতেমার বেটা হোসাইন আমি ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না মা গো। ইমাম হোসেন তখন বলেছিল সীমার রে তুমি আমার গলাতে ছোরা চালাবে? বললো হ্যাঁ চালাবো। ইমাম হোসেন বলেছিল সীমার আচ্ছা বলো এখন সময় কত হলো? বাবা গো সীমার কানটা খাড়া করেছে, কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে বাবা গো। ওরে যুবকেরা বলুন বাবা শুনেন জীবনী কাকে বলে? চোখের পানি ধরে রাখা যাবে না। ইমাম হোসেন জিজ্ঞাসা যখন করলে এখন সময় কি হচ্ছে? বললেন ও গো মা ফাতেমার বেটা হোসাইন এখন কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন তখন বলেছিল সীমার রে তুমি আমার গলাতে ছোরা চালাবে, আমাকে 5টা মিনিট সময় দাও। বলল কেন? বলল এই জন্য সময় দাও আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার বাপের নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নাই। আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দেব না। আমি 2 রাকাত নামাজ আদায় করব। সীমার তখন বলেছিলেন ও গো মা ফাতেমার বেটা হোসাইন আমি তোমাকে নামাজ আদায় করতে দিব না, তোমাকে নামাজ পড়তে দিব না। ইমাম হোসেন বলেছিল আমাকে 5টা মিনিট সময় দাও। বাবা গো নামাজ পড়তে দেবে না। কিতাবের মধ্যে লিখছেন বাবা রাইটার লিখছেন ইমাম হোসেন বাবা গো পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন বাবা। আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ গো আজকে আমি ভালো করে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ গো আমি যেইভাবে নামাজটা পড়লাম আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে নিও বাবা গো। ইমাম হোসেন আল্লাহর কাছে দোয়া করলেন বাবা। ওই দোয়া করার পরে ইমাম হোসেন বাবা জানো জমিনে শুয়ে আছে আর সীমার পাপি বাবা গো চোখা ওই ছোরাখানা নিয়ে যেন ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছে। বাবা গো ছোরাখানা নিয়া ইমাম হোসেন বলল ওরে সীমা রে এবার তুমি আমার গলাটা কাটো। ওই সীমা ইমাম হোসেনের গলাতে ছোরা চালাবে বাবা। কত কথা বলবো, যখন ঘটনাটা পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা গো। ছোরা চালার আগে ওই সীমার পাপি নিজের পা দিয়া ইমাম হোসেনের যেন বাবা গলাতে চাপিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলল সীমার রে আমার গলাতে তুমি পা দিও না, কারণ আমি হলাম বিশ্ব নবীর নাতি রে।
আমি ওই নানার রওজা মোবারকে আমি হজ করে এসেছি, আমি একজন হাজি, আমার গলাতে পাখানা দিও না। সীমার বাবা পাখানা টেনে নিয়া, বাবা এত চোখা ছোরা ছিল, ওই ছোরাখানা নিয়া ইমাম হোসেনের গলাতে চালাতে যাবে। ইমাম হোসেন বলল, সীমার এবার তুমি আমার গলাতে ছোরা চালাও। ওই সীমার ইমাম হোসেনের গলাতে যেন ছোরা চালাতে আরম্ভ করেছেন। বাবা এত জোরে ছোরা চালায়, এত জোরে চালায়, ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো, ওই সীমার পাপী ভাবলো আমার ছোড়াতে বোধহয় ধার নাই, ছোড়া হয়তো ধার নাই। বাবা গো, রাগের মাথাতে ওই ছোড়াখানা বাবা চালিয়ে দিয়েছে। ওই ছোড়াখানা একখানা পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত দুই খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী বললেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমার ছোড়াতে পাথর পর্যন্ত দুই খণ্ড হয়ে যায়, কিন্তু তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, আজকে তুমি যেই জায়গাতে ছোড়া চালাচ্ছ, যদি কাল কিয়ামত পর্যন্ত ছোড়া চালাও, তবু আমার গলা কাটতে পারবে না। বলল, কেন? বলল, এই জন্য কাটতে পারবে না, যেই জায়গাতে তুমি ছোড়া চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। যেই জায়গাতে তুমি ছোড়া চালাচ্ছ, আমার নানা চুমা দিয়েছে রে, এই জন্য তোমার ছোড়া কাজ করবে না। সীমার পাপী বলল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, তবে কি তোমার গলা কাটতে পারবো না? ইমাম হোসেন বলে, সীমার রে, আমি যেইখানে বলবো তোমাকে সেইখানে চালাতে হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজিরা, ইমাম হোসেন যেন চোখের পানি ঝরছে, সাকিনার কথাটা মনে ভেসে গেছে। আমার ইন্তিকালের পরে আমার বেটি সাকিনার দেখভাল কে করবে? সাকিনা দাঁড়িয়ে আছে, রাস্তাতে দাঁড়িয়ে আছে, আব্বা জান আসবে, আব্বার বুকে লাগবো। বাবা গো, ইমাম হোসেন বাবা জমিনে শুয়ে শুয়ে দুলদুলকে দেখছে আর বলছে, ওরে দুলদুল রে, আমার হালিয়াদেরকে খবরখানা করে দে, আমার বেটা বেটিদের খবরখানা করে দে। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো বলল, সীমা রে, এবার তুমি ছোরা চালাবে। বলে, আমি কোনখানে চালাবো? বাবা গো, ইমাম হোসেন বলল, তুমি একটু ওপরে ছোরা চালাও। বাবা গো, যেমনই একটু ওপরে বলেছে, যেই জায়গাতে ছোরা চালাতে বলেছে, যেমনই বাবা গো ছোরা চালালো, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। আর যেই দুলদুলটা ছিল, দুলদুল বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হোসেনের চতুর্দিকে ঘুরছে, দুলদুল চতুর্দিকে ঘুরছে। আল্লাহ, আমি কেমন করে খিমার মধ্যে যাব? সাকিনা যদি দেখে আমার পিঠে ইমাম হোসেন চেপে নাই, সাকিনা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, জয়নাল আবেদিন শেষ হয়ে যাবে। আল্লাহ গো, আমি কেমন করে খবরখানা করব? দুলদুল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বাবা, ওই দিকে সাকিনা রাস্তার তারে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের দিকে দেখছে, আমার আব্বা কখন আসবে, আমার বাবা আব্বার বুকখানে লেগে যাব, আমার আব্বা আমার মুখে চুমা দেবে, আমার গালে চুমা দেবে, আমার কপালে চুমা দেবে, আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। হায়রে, বেটির আশা মনের আশা মনে থাকলো। সাকিনা তাকিয়ে দেখছে, বন্ধুরা, বাবা ধুলা উড়িয়ে দুলদুলটা চলে আসছে।
বলছেন মা গো, মনে হয় আমার আব্বার দুলদুল চলে আসছে মা, আমার আব্বা চলে আসছে। জয়নাল আবেদিন জ্বরে চালাতে উঠতে পারে না। বাবা গো কাঁদতে কাঁদতে চলে আসলো রাস্তার ধারে, আমার আব্বা চলে আসছে। বাবা গো, মা বলছে বেটি সাকিনা তুমি একবার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো কেউ বসে আছে কিনা। সাকিনা যেমনই তাকিয়ে দেখেছেন বাবা, ওই দুলদুলে যেন কেউ বসে নাই, দুলদুলের চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরছে। সাকিনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। যাইনা বলছেন সাকিনা রে, এতক্ষণ তুমি খুশি ছিলে, এখন কেন কাঁদতে লাগলে বলো? বলল ফুফু জান গো, আমি দুলদুলে দেখছি ফুফু জান, আমার আব্বা জানকে দেখা যায় না, আমার আব্বা জানকে দেখা যায় না, আমার আব্বা কোথায় গেল? দুলদুল যখন কাছে আসিল বাবা গো, ওই দুলদুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি, দুলদুলের চোখ দিয়ে পানি। বাবা গো, দুলদুলের চোখে পানি দেখে জাইনাব যেন কাঁদতে আরম্ভ করেছে। সাকিনা মাটিতে গড়াগড়ি দেয়, জয়নাল আবেদিন মাটিতে গড়াগড়ি দেয়। বাবা গো, খিমার মধ্যে সবাই হাহাকার বেঁধে গেল। উম্মে কুলসুম একদিকে কাঁদে, জাইনাব একদিকে কাঁদে, বাপ দুনিয়া থেকে চলে গেল। দুলদুলের চোখে পানি দেখে কাউরি চোখের পানি থামে না। বাবা গো, সবাই কাঁদতে আরম্ভ করেছে। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি ঘোড়া ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সঙ্গা চাই না গো আল্লাহ, আর সঙ্গা চাই না গো আল্লাহ, জালিমের চলো। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি গোড়া ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। সাকিনা 7 বছরের বেটি সাকিনা বাপকে হারাইয়া মাটিতে গড়াগড়ি শুরু করেছে। বাবা গো, জাইনাব সবাইকে সান্ত্বনা দিয়ে বলছে তোমরা কান্দিও না। বাবা গো, তোমরা চোখের পানি কেউ ফেলিও না, সবাইকে বুঝাচ্ছে বাবা। আর জাইনাব একটু পরে তাকিয়ে দেখছেন বাবা সাকিনা যেন কোথায় হারিয়ে গেল। 7 বছরের বেটি সাকিনাকে খুঁজে পাওয়া যায় না, কোন দিকে চলে গেছে। জাইনাব বলছেন আল্লাহ গো, আমার সাকিনা কোথায় হারিয়ে গেল, আল্লাহ আমার সাকিনা কোথায় হারিয়ে গেল। জাইনাব বলছে ওরে বেটা জয়নাল আবেদিন, ওরে বেটা জয়নাল আবেদিন, তোমরা বাড়িতে থাকো, আমি দেখে আসি আমার সাকিনা কোথায় হারিয়ে গেল। বাপের সঙ্গে বেটি সাকিনা বাবা কোথায় যেন চলে গেছে। জাইনাব খুঁজতে খুঁজতে যাচ্ছে বন্ধুরা, যেমনই যুদ্ধের ময়দানে গেছেন মা 7 বছরের বেটি সাকিনাকে দেখছে একটা লাশের ওপরে শুয়ে গেছে।
একটা লাশের ওপরে যেন শুয়ে আছে। জাইনাব বলছেন সাকিনা রে তুমি এখানে কেন শুয়ে আছে বলো? সাকিনা বলছেন ফুফুজান আমি আমার বাপের ওপরে শুয়ে আছি। বলে সাকিনা রে এটা যে তোর বাপ তুই চিনলি কেমন করে? বলে চিনবো না ফুফুজান, এতক্ষণ কালকে আমার আব্বার বুকে আমি শুয়েছিলাম, এতক্ষণ আমি কালকে আমার আব্বার বুকে আমি শুয়েছিলাম। ওই এতক্ষণ আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম, আমার আব্বার বুকে আজকে ঘুমাতে পেলাম না, তাই আমি গোটা জঙ্গলে জঙ্গলে মাঠে খুঁজে বেড়াচ্ছিলাম আমার আব্বা জান কোথায়, সব জায়গাতে খুঁজে বেড়াচ্ছিলাম আমার আব্বা জান কোথায়। হঠাৎ করে লাশ থেকে দুইখানা হাত তুলে বলছেন সাকিনা রে, ওরে বেটি সাকিনা আমি তোমার আব্বা ইমাম হোসেন, তুমি আমার বুকে চলে আসো। ফুফুজান গো এটা আমার আব্বা জান, ফুফুজান আমার বুকে, আমি আমার আব্বার বুকে শুয়ে আছি। বাবা গো এবার জাইনাব যেন সাকিনাকে টেনে বুকখানে লাগিয়েছে। ও সাকিনা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, চলো তোমাকে নিয়ে যাই। যেমনই সাকিনাকে নিয়ে গেলেন বাবা, বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা ওই সাকিনাকে নিয়ে বাবা জাইনাব চিন্তা করছেন আল্লাহ এই সাকিনার কান্না কেন থামে না গো আল্লাহ। সাকিনার গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন মা তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো বাবাকে হারিয়েছে, বাপকে হারার ব্যথা কতটুকু আছে বাবা, যে বাবা হারিয়েছে সে ভালো করে জানে বাবা হারার ব্যথা কতটুকু হয় বন্ধুরা। ওই সাকিনা বাবা গো ওই সাকিনাকে জাইনাব যেমন নিয়ে যাচ্ছেন বাবা, কেতাবে লিখছেন বাবা ইমাম হোসেন যখন শহীদ হলো বাবা ইয়াজিদের সৈন্যরা বাবা গো যারা যারা খিমার মধ্যে ছিল কার নাকের দুল কার কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিয়েছিল বাবা। বেরাদার জাইনাব যেমনই খিমাতে যাওয়া সবাইকে বলছে ওরে আমরা হালিয়ারা তোমরা এক কাজ করো, এই তোমরা এক কাজ করো, তোমরা সবাই খিমার মধ্যে থাকো, আমি একটু যাব যুদ্ধের ময়দানে। জয়নাল আবেদিন বলেছিলেন ফুফুজান তুমি যুদ্ধের ময়দানে কেন যাবে বলো? বলে জাইনাব বলেছিল জাইনাল আবেদিন রে আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যুদ্ধ করার জন্য যাব না, আমার ভাইয়ের লাশের কাছে আমি যাব, আমার ভাই হোসেনের লাশকে কেউ যেন নিয়ে যেতে না পারে। বাবা গো জাইনাব বাপের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, ইমাম হোসেনের মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও যুবকেরা রাত্রি 12টায় পূর্ণিমার চন্দ্র বাবা একজন ঘোড়াতে সাওয়ার হইয়া মুখটাকে ঢেকে নিয়া যেন বাবা চলে আসছেন ইমাম হোসেনের লাশের দিকে। জাইনাব বলছেন কে আছো গো? বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা ওই জাইনাব বলতে লাগলো কে আছো গো? এই দিকে আসতে হবে না, অন্য রাস্তা দিয়ে চলে যাও, কারণ আমার ভাইয়ের লাশখানা এই জায়গাতে পড়ে আছে। ওরে যুবকেরা কিন্তু বেরাদার যেই লোকটা ঘোড়াতে সাওয়ার হয়ে আসছে উনি অন্য দিকে যাচ্ছেন না বাবা, জাইনাবের দিকে তাকিয়ে তাকিয়ে চলে আসছে। জাইনাব বলছেন কে আছো গো? তুমি চলে যাও চলে যাও, নচেত আমার বাবাকে আমি ডেকে ফেলবো, ইয়া হায়দারি বলে ডাক দিয়ে দেব। বেরাদার বলতে লাগলো কিন্তু বেরাদার এত জাইনাব মানা করে। ওই লোকটা চলে আসছেন ইমাম হোসেনের লাশের দিকে, একটু কাছাকাছি হয়েছে বলে জাইনাব রে জাইনাব তুমি চিন্তা করো না, আমি অন্য কেউ নয়। জাইনাব মনে করছেন আল্লাহ গো এটা তো আমার বাপের মতো গলা লাগে, তবে আমার আব্বা কি চলে এসেছে। বলছে জাইনাব আমি তোমার আব্বা শেরে খোদা আলী। বাবা গো শেরে খোদা আলী বলছেন বেটি জাইনাব রে তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে ফাসাদ বাঁধতে হবে
না। ও যুবক বন্ধুরা, জাইনাব দৌড়াতে দৌড়াতে গিয়া বাপের বুক কানে ঢুকে গেল। আব্বা গো, ও গো আব্বা, সব শেষ হয়ে গেল আব্বা, আমার ভাই হোসেন আর বেঁচে নাই আব্বা, সব শেষ হয়ে গেল আব্বা, আমার ভাই আর বেঁচে নাই গো আব্বা। বাবা গো, শেরে খোদা আলী বলেছিল, বেটি জাইনাব রে, কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি আমার বেটার পরীক্ষাটা আমি দেখতে এসেছিলাম মা। আব্বা গো, আপনি যখন ছিলেন আব্বা, তবে আপনি কেন দৌড়িয়ে আসলেন না? বলছেন, বেটি জাইনাব রে, আমার বেটার পরীক্ষা আমি সকাল থেকে দেখতেছিলাম মা, আমার বেটাকে কেটা তীর মেরেছে, কে গলাতে ছোরা চালিয়েছে মা, আমি বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রে মা। ওরে বেটি জাইনাব রে, আমি বুঝে গেলাম মা, আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। বাবা গো, এই কথা বলে দিয়েছে রে খোদা আলী চলে গেল। আর জাইনাব ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিমার দিকে নজর করছে। দেখছেন খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। ইয়াজিদের সৈন্যরা খিমাতে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। জাইনাব মনে করছেন, আল্লাহ, ওই খিমার মধ্যে আমার সাকিনা আছে, জয়নাল আবেদিন আছে, উম্মে কুলসুম আছে, সবাইকে ছারখার পুড়ে হয়ে গেল। আমি কি করি? আমি ভাইয়ের লাশের কাছে থাকবো না সবাইকে আগুন থেকে বাঁচাবো? জাইনাব লাশের কাছ থেকে দৌড়াতে দৌড়াতে গেল। যেমনই যাচ্ছেন বাবা, সবাই বেরিয়ে গেছে গো, কিন্তু জয়নাল আবেদিন এখন পর্যন্ত ঘর থেকে বের হতে পারেনি। জাইনাব কাঁদতে লেগেছেন, আল্লাহ, ওই জয়নাল আবেদিনের গায়ে জ্বর লেগে আছে আল্লাহ, উনি তো গরমে থাকতে পারবে না, উনি তো আগুনে পুড়ে গেল। জাইনাব ফাসাদ বাঁধছেন, আল্লাহ, জানি না, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব, জয়নাল আবেদিনকে আমি বের করে নিয়ে আসব। ইয়াজিদের সৈন্যরা বলে, ওরে জাইনাব, তুমি আগুনে ঝাঁপ দিও না, কারণ আগুন কাউকে চিনে না, আগুন তোমাকে পুড়িয়ে দেবে। জয়নাল কি বলে? জাইনাব বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমার বেটা জয়নাল আবেদিন কি বলে জ্বরে জ্বালাতে পুড়বে, আর আমি জাইনাব তাকিয়ে তাকিয়ে দেখবো? না না, আমি যাব, আমার যাই হোক না কেন। জাইনাব ফাঁসাটা বেঁধে আগুনে ঝাঁপ দিয়ে দিল। বাবা যেমনই আগুনে ঝাঁপ দিয়েছেন মা, বাবা গো, কিছুক্ষণ পরে জয়নাল আবেদিনকে বেরিয়ে নিয়ে আসলো, বাইরে করে নিয়ে আসলো। তবে খোদার কসম বাবা, ওই জাইনাব যে আগুনের মধ্যে গেল আসলো গো, কাপড় তো দূরের কথা, এখন সুতা পর্যন্ত জ্বললো না। সুবহানাল্লাহ, এখন সুতা পর্যন্ত পুড়ে নাই। বাবা গো, এবার জাইনাব বাবা গো জয়নাল আবেদিনকে নিয়ে আসলো। ও যুবকেরা, এবার জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন আহালিয়াদের। বাবা গো, ওই 7 বছরের সাকিনার দিকে তাকিয়ে দেখছে, চোখ দিয়ে তো পানি ঝরছে মা, কিন্তু দুটা কান দিয়ে গল গল করে রক্ত ঝরছে। জাইনাব মনে বলছেন, সাকিনা, তোমার কান দিয়ে কেন রক্ত পড়ছে? সাকিনা কানতে কানতে বলছেন, ফুফুজান, যেই সময়তে আমার আব্বার লাশের কাছে তুমি দাঁড়িয়েছিলে, ইয়াজিদের সৈন্যরা এসে আমাদের ওপরে অনেক অত্যাচার করেছে। ওই দুরাচারেরা এসে আমাদের নাকের কানের, আমার কানে দুটা গোল গোল সুন্দর বালি ছিল, ওই ইয়াজিদের সৈন্যরা আঙুল ভয়ে ছিঁড়ে নিয়েছে, আমার কানের নখ পর্যন্ত ছিঁড়ে গেছে। জাইনাব সাকিনাকে টেনে বুকে লাগিয়েছে। আল্লাহ, এই ছোট সাকিনার কত জুলুম সহ্য করবে? বাবা গো, এইখানে একটা ঘটনা বাবা গো শুনে মা, খোদার কসম কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না মা। বাবা কেতাবে লিখছেন, বাবা সবাইকে জেলের মধ্যে বন্দি করা দেওয়া হইল, নবী বংশের ছেলেদের বন্দি করে দেওয়া হইল।
ভাইরা বাবারা, জয়নাল আবেদিনকে হাতে হাত করে পায়ে বেড়ি দিয়ে বন্দি করে দেওয়া হইল। তবে জেলের মধ্যে কদিন রেখেছিল বাবা, খানা পানি বন্ধ করে দিয়েছিল। ওই জেলের মধ্যে টোটাল রেখেছিল বাবা 34 দিন, 1 মাস 4 দিন ধরে জেলের মধ্যে রেখেছিল। বাবা গো, একটা লোক যদি 34 দিন না খায় বাবা, বলুন তার অবস্থা কি হতে পারে। যখন 34 দিন পর জেল থেকে বার করছে, সাকিনা আছে গো, কিন্তু সাকিনার মাংস শুকিয়ে গেছে, শুধু হাড্ডিগুলা জেগে গেছে। জয়নাল আবেদিন আছে বাবা, মাংসগুলা শুকিয়ে গেছে, হাড্ডিগুলা বেরিয়ে গেছে। বাবা গো, উম্মে কুলসুম আছে, হাড্ডিগুলা বেরিয়ে গেছে। বাবা গো, নবী বংশের ছেলেরা শুকিয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এই দিকে বন্ধুগণ বাবা কত অত্যাচার সহ্য করবে, কত অত্যাচার সহ্য করবে। ইবনে সাদ বললে, এক কাজ করো, ওই ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে চলো। বডি খানাকে রেখে দিলেন বাবা, আর মাথা খানাকে নিয়ে একখানা বল্লমের নখের ওপরে লাগিয়ে নিল, অনেক উঁচা করেছে, আর বলল নিয়ে চলো। বাবা গো, জয়নাল আবেদিনের হাতে হাত করে বাবা গো সাকিনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু যুবকেরা, সাকিনার হুলকুমে খানা নাই, পানি নাই, এক কদম চলতে পারে না, বারবার করে জমিনে পড়ে যাচ্ছে, বারবার করে মা জমিনে পড়ে যাচ্ছে। ইবনে সাদ বলল, এক কাজ করো, এই সাকিনা হেঁটে যেতে পারবে না, তাকে উটের উপরে রেখে দাও, আর রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দাও। বাবা গো, ওই সাকিনাকে একটা উটের উপরে বেঁধে দিল, রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা। এবার বেঁধে দেওয়ার পরে সবাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওরে যুবক ছেলেরা, ও গো মা, কোথায় নিয়ে যাবেন দেখুন মা। চলছে চলছে চলছে, হঠাৎ করে বন্ধুরা একটু দূর আগিয়ে যেতে নাই, ইমাম হোসেনের মাথাটা বল্লম থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়তে নাই, একটা লোক দৌড়াতে দৌড়াতে গেল, যেমনই মাথাটা তুলছে বাবা, মাথাটা তোলা যায় না। আর একটা লোক চলে আসলো, দুইজন মিলে মাথা তুলতে পারে না। 10টা লোক চলে আসলো, মাথাকে তুলতে পারে না। সীমার পাপী দূর থেকে বলছে, কি হয়েছে বলো, তোমরা এতজন কি ইমাম হোসেনের মাথা তুলতে পারো না? আমাকে দাও, আমি মাথাটা তুলে দেব। বাবা গো, ওই সীমার পাপী যেমনই মাথাটা ধরে টান দিচ্ছে গো, মাথাটা উঠে না। বাবা গো, 100টা লোক মিলেও মাথা তুলতে পারে না। বাবা গো, এবার ইবনে সাদ বলল, এক কাজ করো, ইমাম হোসেনের মাথা আমরা কেউ তুলতে পারবে না, একজন তুলতে পারবে। ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিন যে দাঁড়িয়ে আছে, উনি তুলতে পারবে। কাছে ডাকলো, ওরে জয়নাল আবেদিন, তোমার বাপের মাথা তুমি তুলো, যদি তোমরা না তুলো তবে তোমাদের প্রতি আর আমরা অত্যাচার করব। জয়নাল আবেদিন বলছে, দাঁড়িয়ে যাও, অত্যাচার করিও না, আর আমরা সহ্য করতে পারবো না, তোমরা একটু সরে যাও, আমার বাপের মাথাটা আমি তুলে দেব। বাবা গো, ওই জয়নাল আবেদিন বাপের সামনে গিয়ে মাথার সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বার জুলুম সহ্য করতে পারি না, আব্বা তোমার মাথাটা কেন তোলা যায় না? বাবা গো, কথা বলছে বাপের সাথে, আর ইমাম হোসেনের কাটা মাথা বাবা ঠোঁট দুইখানা লড়তে আরম্ভ করেছে, ঠোঁট দুইখানা হিলতে আরম্ভ করেছে, কিছু বলতে চাইছে। বাবা গো, ঠোঁট দুইখানা হিলছে আর কথা বলতে আরম্ভ করেছে। বলছেন, বেটা জয়নাল আবেদিন, আমার মাথা যে ওই বল্লমের উপরে উঠে না, সেটা কি তোমরা জানো না? আমি কেন উঠি না, সেই ঘটনা কি তোমরা শুনবে না? বলছে, আব্বা গো, কেন, কি হয়েছে বলো? বলছেন, বেটা জয়নাল আবেদিন, আচ্ছা বলো বেটা, তোমার বহিন সাকিনা কোথায় আছে? বলছেন, আব্বা গো, আমার বহিন সাকিনা উটের ওপরে বাঁধা আছে। বলছেন, বেটা জয়নাল আবেদিন, তোমার বহিন সাকিনা আর উটের ওপরে বাঁধা নাই, একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে।
একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে। আব্বা আপনি কি করে জানলেন আব্বা? বেটারে আমাকে বল্লমের নোকের ওপরে রেখেছিল, আমি ওপর থেকে সব দেখছিলাম বেটা। যখন আমার বেটি সাকিনা ওই উটের ওপরে বাঁধা ছিল, যেই বাবা যেই লোকটা ওই উটের ওপরে চেপেছিল, উট যখন চলছিল না তখন চাবুক চালাচ্ছিল। যত চাবুক চালিয়েছে ওই চাবুকখানা উটের পিঠে লাগেনি, ওই চাবুকখানা সাকিনার পিঠে লেগেছে। সাকিনার পিঠে লেগে লেগে সাকিনার পিঠের চামড়া গুলা উড়ে গেছে। সাকিনা যখন কাঁদতেছিল ওই দুরাচারের দিলে দয়া ময়া হয়নি। রশিখানা খুলে সাকিনাকে যেন জঙ্গলে চালিয়ে দিয়েছে, সেটা তোমরা জানো না। ওরে বেটা জয়নাল আবেদিন, আমার লাশখানা অতক্ষণ আমার মাথা তুলতে কেউ পারবে না যতক্ষণ আমার বেটি সাকিনাকে তোমরা আমার কাছে না নিয়ে আসবে। বাবা গো, জয়নাল আবেদিন যেন বলতে লাগলেন, ফুফু জাইনাবকে, ফুফু জাইনাব আমার কি বলে আমার কই বহিন সাকিনা কোথায় আছে? ওই জাইনাব জঙ্গলের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার সাকিনা কোথায় গেল? আমার সাকিনা কোন দিকে গেল? গোটা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, সাকিনাকে পাওয়া যায় না বাবা। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, সাকিনাকে যখন পাওয়া যায় না, একটা গাছের তলাতে যাচ্ছেন বাবা। একটা বোরখা পরে মা যেন গাছের তলাতে বসে আছে। জাইনাব গিয়ে বলছেন, কে আছো গো? আমার একটা ছোট্ট বেটি সাকিনাকে কি দেখেছো? সাকিনা কোথায় আছে? আমি সাকিনাকে খুঁজে বেড়াচ্ছি। যেমন এই কথা বলতে নাই বাবা, সঙ্গে সঙ্গে ওই মা, যেই মা গাছের তলাতে বোরখা পিনে বসেছিল, বাবা গো বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে নিল, জাইনাবকে সঁপে দিচ্ছেন। জাইনাব এই যে নিয়ে নাও সাকিনাকে। বাবা গো জাইনাব সাকিনাকে পেয়ে খুশি হয়েছে আর জিজ্ঞাসা করছেন, কে আছো গো? তুমি বোরখা পরে গাছের তলাতে কে আছো? আর আমার এই সাকিনাকে তুমি কে কোথায় পেলে বলো? ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটা অন্যজন ছিল না, ওই মেয়েটা ছিল হযরতে মা ফাতেমা। হযরতে মা ফাতেমা বসে আছে। বোরখাটা যেমনই বাবা উঠিয়েছে, জাইনাব যখনই মার চেহারা খানা দেখেছেন বাবা, সঙ্গে সঙ্গে যেন মায়ের বুকে লেগে গেল। জাইনাব যেন মার বুকখানে লেগে গেছেন। মা গো, মা গো সব শেষ হয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেছে। মা গো সব শেষ হয়ে গেল। মা আমার ভাই হোসেন আর বেঁচে নাই। ফাতেমা বলছেন, বেটি জাইনাব রে, কাঁদিস না রে মা, কাঁদিস না, চোখের পানি ফেলিস না রে মা। কারবালার প্রান্তরে মা আমার হোসেনের গলাতে ছোরা চালেনি রে মা, ওই ছোরা খানা আমার কলেজাতে চলেছে মা। ওই ছোরা খানা আমার বেটার গলাতে চলেনি, ওই ছোরা খানা আমার কলেজাতে চলেছে মা। ওরে বেটি জাইনাব, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না। জাইনাব বলছেন, মা গো অনেক দিন থেকে তুমি আমাকে বুকে ধরিয়ে ধরনি মা, আজকে একবার তুমি আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা। বেটি যখন মাকে দেখতে পেয়েছে বাবা, সঙ্গে সঙ্গে বেরাদার বন্ধুরা, বাচ্চা কালে জাইনাব মাকে হারিয়েছিল, আজকে ডাইরেক্ট যখন মাকে দেখতে পেয়েছে, জাইনাবের মনটা ভরে গেছে, খুশিতে চোখের পানি ঝরঝর করে পড়ছে। বলছেন, মা গো তুমি আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। ফাতেমা বলছেন, বেটি জাইনাব রে, আমি তোমাকে বুকখানে জড়িয়ে ধরবো না মা, এখন যদি তোমাকে বুকখানে জড়িয়ে ধরে নি মা, তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে বাবা।
কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা। ওরে বেটি জাইনাব রে, আমি সব দেখতেছিলাম রে মা, আমি সব যুদ্ধ দেখতেছিলাম মা। জাইনাব কাঁদতে কাঁদতে মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মা ফাতেমা চলে গেলেন। আর জাইনাব সাকিনাকে যেমনই উঠাচ্ছে রে বাবা, ওই 7 বছরের সাকিনা বাবা গো রুহখানায় এখনো দেহুতে আছে, কিন্তু শরীর চলে গেছে, কিছু নাই বাবা, পিঠের চামড়াগুলা পর্যন্ত উড়ে গেছে। সাকিনা মুখে কথা বলতে পারে না, শুধু ডুকরে ডুকরে কাঁদছে আর বলছেন ফুফু জান আমি সহ্য করতে পারি না, ফুফু জান আমি সহ্য করতে পারি না, আর থাকতে পারি না। বাচ্চা বাচ্চা মেয়েরা বলুন কেমন করে সহ্য করবে বাবা। ও যুবক বন্ধুরা, ও বাবা, ওই সাকিনাকে চাইরা বুকানা জড়িয়ে ধরেছে। ওরে সাকিনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা গো, চলরি মা, সেদিন দৃশ্যটা কেমন ছিল মা? 10 মুহররমের দিনে মা গো তারা শহীদ হয়েছিল। আর বাবা গো, রাস্তা ধরে রাস্তার ধারে জাইনাব সাকিনাকে যুগ কানে লাগায়া বলছেন সাকিনা রে তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো। ওইদিকে জয়নাল আবেদিন কাঁদছে। বাবা গো, সাকিনাকে যেমনই নিয়ে গেল, ইমাম হোসেনের মাথাকে তুলতে হলো না। বেটির চেহারা খানা দেখে বাবা গো মাথা খানা এমনিতে বল্লমে উঠে গেল। বাবা গো, ইমাম হোসেনের চোখ দুটা এখনো খোলা আছে। বাবা গো, ইমাম হোসেনের মাথাটা আবার বল্লমে করে নিয়ে যেতে আরম্ভ করেছে। ও যুবকের জীবনী কতটা আছে বাবা, এই যে মাথাটা নিয়ে গেল, এখান থেকে যদি বাবা জীবনী করা যায় আরো 7 দিন সময় লাগবে বাবা গো, জীবনী শেষ করা যাবে না। ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা, শর্টকাটে আপনাদের বলি, রাত্রি 2টা বাজতে চলল, শেষের সময় আপনাদেরকে বলে দিই বাবা গো, মাথাটা চলতে লেগেছে। হঠাৎ করে বাবা একটা ইহুদি ছাদের ওপর থেকে দেখছে কি ব্যাপার, লোকজন চলে আসছে। ইহুদি নেমে আসলো, বলল ও গো ইবনে সাদ, আচ্ছা এটা কার কাটা মাথা বল্লমে আছে? বলল এটা ইমাম হোসেনের মাথা। ইহুদি বলল ও গো ইবনে সাদ, আমি একটা কথা বলবো। বলল কি কথা? বললে এক কাজ করো, ইমাম হোসেনের কাটা মাথা যদি আমার বাড়িতে একটা দিন থাকতে দাও তবে তোমাকে 10,000 টাকা দেব। ওই ইবনে সাদ ভাবলো যদি একটা দিনে আমি 10,000 টাকা পাই তবে দেব না কেন। বাবা গো, রাত্রি বেলাতে ওই ইহুদিকে কাটা মাথা দিয়ে দিল। ইহুদি বাবা গো ইমাম হোসেনের কাটা মাথা ঘরের মধ্যে নিয়ে গেল। যেমনই নিয়ে গেছেন বন্ধুরা, সুন্দর করে বাবা গো কাটা মাথাকে পরিষ্কার করে যাই নামাজ বিছায়া যেমনই ঘরে রেখেছেন বাবা, ওই আকাশ থেকে নূরখানা ওই ইহুদির ঘরে যেন পড়ছে, আর গোটা ঘর ইহুদির যেন আলো হয়ে গেছে। বাবা গো, ইহুদি দৃশ্য দেখে বাবা গো দিওয়ানা হয়ে গেল। ইহুদি বলছেন ও গো ইমাম হোসেন, আমি তোমার কাটা মাথাকে সামনে রেখে দিয়া আমি ডাইরেক্ট ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর কলেমা পড়ে বাবা গো মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا